everyone, this is me Alisha. Welcome back to my channel, The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা আমি কিসের ওপরে করতে চলেছি। আর যারা আমাকে ডেলি বেসিসে ফলো করো তারা তো জানোই যে এখন আমার চ্যানেলে কিসের ওপরে ভিডিও আসছে। হ্যাঁ, তো আমি একটা ট্যুরে এসেছি, মানে ফর এ ট্রিপ। আর কোথায় এসেছি? হ্যাঁ, থাইল্যান্ডে এসেছি। সো তার উপরেই এখন পরপর কিছু ভিডিও তোমাদের সাথে আমি আমার চ্যানেলে শেয়ার করছি, সেরকমই আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইয়েস, এই মুহূর্তে আমি আছি ক্র্যাবিতে আমার আজকে ডে 2। আর এই মুহূর্তে আমি যে লোকেশনটায় আছি সেই লোকেশনটা একবার তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে আমার ঠিক সামনে কি আছে বা কীরকম দেখতে লাগছে পুরো যে সিনারিওটা। সো চলো দেখে নাও। ওকে, সো বুঝতেই পারছো কতটা সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আছি এই মুহূর্তে। আর আমরা থাইল্যান্ডের ট্রিপটা যখন করছিলাম আমরা 4টে জায়গায় গেলাম। আমরা ব্যাংকক, পাটায়া, ফুকেট আর ক্র্যাবি করছি। তো সবকটা হয়ে গেছে, এটা লাস্ট ডেস্টিনেশন ছিল। আর এখানে এসে দেখো কি সুন্দর সুন্দর পাখি উঠছে আকাশে, অনেকগুলো পাখি উঠছে, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা এখানে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমরা হয়তো এখানে আরও 2 দিন বেশি স্টে নিলে ভালো করতাম, বাট আমরা বুঝতে পারিনি। দিস ইজ আর ফার্স্ট টাইম, বাট আমাদের এই জায়গাটায়, স্পেশালি এই জায়গাটায় আসার খুব ইচ্ছে রইল। এখানে একটা গাড়ি আসছে এখন, মানে একটা মোটর আসছে, মোটর বাইক, সেই কারণে একটু আওয়াজ হয়তো পাচ্ছ। আদারওয়াইজ এত শান্ত, এত নিরিবিলি, এত কাম পিসফুল একটা জায়গা যে কিছু বলার নেই। তো হ্যাঁ, এই দেখো এখানে সূর্যি মামা উঠছে, কারণ হচ্ছে গিয়ে এখন বাজে 6:30। সো চলো কী করবো কি না করবো সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। ওকে, সো আমরা যে রিসর্টটায় আছি এখানে ক্র্যাবিতে, সেই রিসর্টটার নাম হচ্ছে আওনাং মিটি রিসর্ট। তো আমি এখন আছি একদম নিচে। এখানে দেখো সুইমিং পুল এরিয়াটা, একদম এখান থেকে এন্ট্রেন্স, আর তারপরে এখানে সুইমিং পুল এরিয়াটা। কালকেও আমি একবার দেখিয়েছিলাম, বাট এটা হচ্ছে কি দিনের বেলা, খুবই ভালো লাগছে। এখানে যারা রুম নিয়েছে তাদের কি আনন্দ বলো তো, ডিরেক্ট সুইমিং পুলে যাবে যে কোনো সময়, না যে কোনো সময় তো করা যায় না। আর এখানে দেখো কি সুন্দর জামরুল ঝুলছে, ও মাই গড, এখানে লাল লাল টসটসে জামরুলগুলো ঝুলছে। জানি না এগুলো খাওয়া যাবে না ডেফিনেটলি, মানে ফাইন হয়ে যাবে হয়তো করলেই, ধরলেই। আর এই ফুলগুলো না অরিজিনাল ফুল, আমরা যেগুলো বিয়েবাড়িতে মাথায় লাগাই না, সেইগুলোই এখানে গাছের মধ্যে কিছু একটা ভাবে এরা গুজে নতুন করে এগুলোকে প্লান্টেশন করায়। অনেক গাছেই দেখতে পাচ্ছি যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সুইমিং পুল, আর সুইমিং পুল থেকে কিন্তু এই সুন্দর দৃশ্যটা দেখা যায়। আর আমাদের ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টে কী আছে দেখাচ্ছি। দেখো ব্রেকফাস্টে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই দেখো ব্রেকফাস্টে বিশেষ কিছু নেই, ব্রেড আছে, জ্যাম আছে, আর কফি টফি আছে। এখানে ওটস আছে, তুমি চাইলে ওটসও খেতে পারো। সো হ্যাঁ, এইটুকু। সো চলো, তো এই যে শান্তনু এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, মানে জ্যাম আর জেলি। এখানে এটা বাটার তো না, এটাকে কী বলে, মার্জারিন। এখানে না হেলথ ড্রিঙ্কস, এটা না বোধহয় হেলথ ড্রিঙ্কস, জানিস, হেলথ ড্রিঙ্কস, কফি। তো এইগুলোই এখন আমরা বানাচ্ছি, খেয়ে তারপরে আমরা বিচে যাব। আছে জল, চোখে জল আছে, চোখে দুধ আছে। ওকে, সো আমরা এখন যাচ্ছি বিচে, একদম রেডি হয়ে গেছি। আর কালকে রাত্রিবেলা আমরা যখন বিচে গেছিলাম তখন আমি আমার চশমাটাকে ফেলেছি হারিয়ে। চশমাটা
হচ্ছে গিয়ে ব্যাংকক থেকে কিনেছিলাম। তো আমার খারাপ লাগছে খুব যে চশমাটা হারিয়ে ফেললাম, আর আজকে আমার মারাত্মক চোখে প্রবলেম হবে। আদারওয়াইজ চশমা একটা কিনতে হবে, আমার আর ইচ্ছা নেই টাকা ওয়েস্ট করে কেনার। অলরেডি প্রচুর টাকা খরচা হয়ে গেছে এই ট্রিপটার জন্যে। একটা চশমা এখান থেকে কিনেছি, খারাপ লাগছে এটাই যে ব্যাংকক থেকে একটা কিনেছিলাম শখ করে, বাট সেটাকে হারিয়ে ফেলেছি। সো হ্যাঁ, এই যে শান্তনু আসছে, এটা আমাদের রিসর্ট। তো ওর তো কোনো লাগে না চশমা ফশমা, ওর বাড়িতে ভালো ব্র্যান্ডেড চশমা আছে, তাও ও কেনে না। Branded? Yes, branded. Branded, honey. You are going to the wrong way. This way. চলো। ওকে, সো আমরা এখন যাচ্ছি বিচের দিকে। আর দেখো এখানে এখন সকালবেলা ম্যাক্সিমাম দোকানগুলি বন্ধ পাবে, কারণ এখানে যাই হয়ে যাক না কেন সকালে এরা কিন্তু খুব একটা ওঠে না, মানে ঘুম থেকে ওঠে না, বা একটু লাইফটা শুরুই হয় এদের একটু দেরি করে। কিছু কিছু দোকান আছে যেগুলো সকালে যেমন ব্রেকফাস্ট পাওয়া যায়, যেসব দোকানে খাবার দাবার দোকানে দেখো এগুলো কিন্তু সব রেস্টুরেন্ট বন্ধ। বাট আমরা চলে যাচ্ছি সকাল সকাল, কারণ সি বিচটা একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায়। সো চলো। ওকে, সো আমরা চলে এসেছি একদম বিচের সামনে। হ্যাঁ, যাবো। সো here is the beach. It's beautiful beach. It's a beautiful beach. But the problem is এদের বিচটা ছোট, সমুদ্রের জলটা অনেকটা উপর দিকে উঠে আসে, এটা একটা সমস্যা। কারণ এদের জল বাড়ে, কালকে আমরা বিকেলবেলা আওনাং বিচে কিন্তু জল বাড়ে কমে, যেটা অন্যান্য বিচে হয় না। এই যে এইটা কালকে অনেকটা পেছনে ছিল জলটা, বাট আজকে অনেকটা এগিয়ে এসছে, আর কখনো কখনো তো এই অবধি উঠে আসে। তো আমাদের জিনিসপত্র রাখতে হবে খুব সাবধানে। স্নান করার জন্য কিন্তু ফুকেট বিচটাই বেস্ট, তাই না? স্নানের জন্য ফুকেট বিচটাই বেস্ট, কারণ এখানে বিচটা অনেক ছোট। আর এখন টাইমটা কটা? শান্তনু এখানে বাচ্চাটার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলেছে। ওরা বুমেরাং নিয়ে খেলছিল, ওরা বাবা আর ছেলে, ওদের সাথে ভালোই ফ্রেন্ডশিপ করে ফেলেছে। দেখো আমি সমুদ্রে নেমেছিলাম স্নান করতে, আর এই শামুকটা পেলাম, দেখতে খুবই সুন্দর, এত সুন্দর দেখতে যে কি বলবো। এর ভেতরে সামথিং ইজ দেয়ার যেটা মুভ করছে। এই দেখো সকালবেলা সমুদ্র কোথায় ছিল, সমুদ্র ওইখানে ছিল, আর এখন দেখো সমুদ্র কোথায় নেমে গেছে। আর এই দেখো এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে জল নেমে গেছে কোথায়। আবার বিকেলবেলা বেড়ে যাবে জল। সো এই যে এখন আমরা একটুখানি সুইমিং পুলে টাইম কাটাচ্ছি, আর আমরা সি বিচ থেকে চলে এসেছি বেশ কিছুক্ষণ। আর বিশ্বাস করো, সি বিচে যতটা আনন্দ পেয়েছি এই সুইমিং পুলটাতে স্নান করেও কিন্তু ঠিক ততটাই আনন্দ পাচ্ছি। সুইমিং পুলে সুইম করার কিন্তু একটা আলাদাই আনন্দ, যাই যা বলে, ঠান্ডা, একটা স্পায়ের কাজ করে। অলরাইট, সো আমরা দেখতেই পেলে যে বিচ থেকে আসলাম, এসে একটু সুইমিং পুলে ছিলাম, আর এখন আমরা বসে আছি ব্যালকনিতে। আর আমাদের মুখের অবস্থা খুবই খারাপ, মানে ট্যান যে কি মাত্রায় পড়েছে আমাদের দুজনের মুখে সে আর বলার কথা নয়। মানে আমাদের দেখে আর জাজ করো না, যদিও সেরকম কোনো ব্যাপার নেই, জাজ করলে করতেই পারো। বাট যাই হোক, কিন্তু এই ট্যানের পরিবর্তে আমরা যে এই জিনিসগুলো দেখতে পেলাম,
এই যে এই জায়গাটায় যে বসে আছি, এটা আমি ভুলবো না। মানে জানি না এরপরে কোনোদিনও আসা হবে কি হবে না। একই কান্ট্রিতে দুবার আসার ইচ্ছা থাকবে কিনা জানি না, তবে এই যে জায়গাটা, এই যে প্লেসটা যেখানে আমরা বসে আছি, এটা ভোলার মতন নয়। এই যে এখানে শান্তনু বসে আছে। সো হ্যাঁ, আর বেশিক্ষণ নেই থাইল্যান্ডে, ট্রিপ অলমোস্ট শেষ। ব্যাক টু প্যাভিলিয়ন, এবার টাইম ফর ব্যাক টু প্যাভিলিয়ন। কি করব কি না করব আজকের দিনটা আছে, মানে রাতটা আছে, সেগুলো ডেফিনেটলি শেয়ার করবো। সো বিকেলবেলা বা দেখা হচ্ছে, চলো। ওকে, সো আমরা সি বিচ থেকে আসলাম, তারপরে আমরা সুইমিং করলাম, আর এখন আমরা আবার বিকেলবেলা 5:30 মতন বাজে এখানে। তখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার সি বিচের একটুখানি সামনে হাঁটবো এসব করবো। সো এই যে আমাদের সামনের লোকেশন, আর আমাদের ট্রিপ অলমোস্ট শেষ, এখন ব্যাক টু প্যাভিলিয়ন। সো হ্যাঁ, মনটা একটু খারাপ লাগছে, ইটস ওকে, নিজের জায়গায় তো ফিরে যেতেই হবে। বাড়ির জন্য মন কেমন করছে, আর ভালো লাগছে না, যতই সুন্দর হোক, সুন্দরটা সুন্দরের কাছে, বাট মন খারাপ লাগছে, এখান থেকে চলে যাচ্ছি, আবার বাড়ির জন্যও মনটা কেমন একটা করছে। তো হ্যাঁ, ট্রিপটা মোটামুটি শেষ, এখনই শেষ না, এই ব্লগেই শেষ না, বাট অলমোস্ট শেষের দিকে। চলো এখন যাব আমরা সি বিচে, গিয়ে কথা বলছি। ওকে, সো আমরা বিচে চলে এসেছি, আর ওই দেখো ওখানে আবারও আজকেও ফায়ার শো শুরু হয়ে গেছে। এই সিনারিওটা কাল থেকে আর দেখতে পাবো না, আজকেই লাস্ট। ও ওয়াও, enjoy to show you get someone up. If you have beautiful picture, beautiful video, then you can share to us. তো কালকে আমরা বেরিয়ে যাবো, তো আমরা একটু শপিং করছি টুকটাক। একটা শপিং একটা দোকানে ঢুকেছি একদম সি বিচের সামনে, হ্যান্ডক্রাফটেড সোপ থেকে শুরু করে সমস্ত কিছু আছে এখানে, দেখাচ্ছি আমাদেরকে। প্রবলেম ইজ এগুলো আননেসেসারি প্রচণ্ড দাম, তাই না? এগুলো এক্সপেন্সিভ, আননেসেসারি, মানে কোনো কারণ নেই এতটা দাম হওয়ার। আর সমস্ত কিছু কলকাতায় অ্যাভেলেবেল, এক্সেপশনাল কিছু আমি দেখতে পাচ্ছি না। খালি ওই সাবানটাই আমি দেখলাম
সত্যি এক্সেপশনাল ফ্রুট সোপ। এরপরেই আমরা বাড়িতে টুকটাক সবার জন্য যা যা নেওয়ার সেগুলো নিলাম, অল্প বিস্তর জিনিসই নিয়েছি। ওকে, সো আমাদের যেহেতু কালকে ফুকেটে ফুকেট থেকে ফ্লাইট আছে কলকাতার, সো আমরা এখান থেকে দেখো ট্যাক্সি বুক করে নিচ্ছি। তো একদম এখান থেকে তুলবে আমাদের আওনাং মিটি রিসর্ট, যে ওখান থেকে তুলবে আর তারপরে আমাদের একদম এয়ারপোর্টে ছেড়ে দেবে। তোমরা আসলেও কিন্তু এটা করবে, এটা কিন্তু বেশ মানে আরামদায়ক, মানে তোমাদের আর হ্যাসেল করতে হবে না। নাহলে এখান থেকে আবার বাস স্টপে যাও ক্র্যাব বা বোল্ট করে, তারপরে ওখান থেকে আবার বাসে উঠতে হবে, অনেক প্রবলেম হয়। তো তার থেকে এটা অনেক বেস্ট অপশান, আমরা এটাই চুজ করেছি। আর এখানে এছাড়াও আরও অনেক রকমের অ্যাক্টিভিটিস অ্যান্ড অল সমস্ত কিছু করে ডিনার করলাম আলু কা পরাঠা। চলে এসেছি আর এখন দেখো এখানে গোছগাছ করছি। তার কারণ হচ্ছে গিয়ে কালকেই আমরা বেরিয়ে যাব ফর ফ্লাইটটা কিন্তু আমাদের বেশ অনেকক্ষণই আমাদের এয়ারপোর্টে ওয়েট করতে হবে। সো আজকে আর বেশি বাড়াচ্ছি না ব্লগটাকে। আশা করছি লাইটের যে লাস্টের যে ফায়ার শোটা ছিল, যেটা ক্র্যাবিতে হয়ে থাকে বরাবরই, সেটা তোমাদের ভালো লাগলো দেখতে। তো আজকে ভিডিওটা ব্যাস এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।